হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো দোলের রং। তো কিভাবে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই রং তৈরি করা যায়, সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। তো রং তৈরি করার জন্য বিশেষ কিছু একটা উপকরণ লাগছে না, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই এভাবে বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি রং তৈরি করার জন্য নিয়েছি বিট, গাজর এবং গাঁদা পাতা। এগুলো দিয়েই আমি আজ রং বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বিটগুলোকে টুকরো করে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে খোসা থেকে রসগুলোকে আলাদা করে নেব। তো পরপর আমি বিট, গাজর এবং গাঁদা পাতা থেকে এভাবে রস বের করে নিয়েছি। দিয়ে দিয়েছি গোলাপ জল, যাতে করে স্মেলটা খুব সুন্দর আসে। এরপর দিয়েছি 1 চা চামচ করে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে এর রঙটা খুব হালকা হবে, তার কারণে আমি 1 চামচ করে দিয়েছি। তো আপনারা পরিমাণ অনুসারে কর্নফ্লাওয়ারটা মেশাবেন। তো এরপর আমি রোদে দিয়েছি প্রায় 5 থেকে 6 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে খুব ভালোভাবে থালা থেকে উঠে আসবে। তো এরপর আমি হাত দিয়ে রঙগুলোকে এভাবে ভেঙে গুঁড়ো করে নেব। তো রঙগুলো গুঁড়ো করে নেওয়ার পরও অল্প পরিমাণ দানা দানা ভাব থেকে গেছে, যার কারণে আমি এখানে ছাঁকনির সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে দানা ভাবটা থেকে আলাদা করে নিচ্ছি। তো এভাবে সমস্ত রঙগুলোকে আমি খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে পাউডারটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পাউডারের মতো রঙগুলো বেরিয়ে এসেছে। তো একইভাবে আমি গাজরের রঙটাকেও এভাবে ঝাঁকিয়ে দানাগুলো আলাদা করে নেব। তো আপনারা চাইলে এভাবে খুব কম সময়ের মধ্যে বাড়িতেই রং তৈরি করতে পারেন, কোনো রকম দোকান থেকে কেনার দরকার নেই। এখানে আমার 3 রকম রং একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।